আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্পোকেন ইংলিশের চতুর্থতম ক্লাস 4 নম্বর ক্লাসে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আই উইল বি, অর্থাৎ আমি হব। দেখুন, একটি বাক্যকে কমপ্লিট করতে গেলে অর্থাৎ আই উইল বি দিয়ে যদি আমরা একটি বাক্য কমপ্লিট করতে চাই, আই উইল বি এর পরে আমি যা হতে চাই, আমি যা হব, সেই ওয়ার্ডটি এখানে বসিয়ে দিলেই বাক্যটি কমপ্লিট হয়ে যাবে। মনে করুন আমি একজন কবি হব, তাহলে এই বাক্যটিকে আমরা লিখতে গেলে লিখব আই উইল বি আ পয়েট। তাহলে আই উইল বি আ পয়েট, লক্ষ্য করুন আই উইল বি এর পরে আ পয়েট এই শব্দটি লাগিয়েছি, বাক্য কমপ্লিট হয়ে গেছে। তাহলে কী হবে বাংলা অর্থ? আমি একজন কবি হব। খুব ইজি না? খুবই সহজ। তাহলে আই উইল বির পরে আমি যা হব সেই শব্দটি বসিয়ে দিলে বাক্য কমপ্লিট হয়ে যাবে। মনে করুন আমি সুখী হব। মূলত এই কথাগুলো ফিউচারের জন্য ব্যবহার হয়, মানে পরবর্তী ভবিষ্যতের জন্য আমি কি হতে চাই সেই শব্দটির জন্য আজকে আমরা আই উইল বি দিয়ে বাক্য গঠন করবো। তাহলে আমি সুখী হব, তাহলে আমি হব, তাহলে কি হবে? আই উইল বি, আমি হব কি? সুখী, হ্যাপি। তাহলে আই উইল বি হ্যাপি, দেখুন আমি হ্যাপি কথাটা লাগাচ্ছি, বাক্য কমপ্লিট। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। অনুরূপভাবে আরও উদাহরণ দেওয়া যায়। মনে করুন আই উইল বি ইল, মানে কি? অসুস্থ। তাহলে আই উইল বি ইল, আমি অসুস্থ হব। মনে করুন আমি আই উইল বি আ ফার্মার, আই উইল বি আ ফার্মার, আমি একজন কৃষক হব। আরও বলা যায় আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। তো খুবই সহজ, আজকের ক্লাসটি খুবই সহজ। আই উইল বির পরে আমি যা হব সেই শব্দটি লাগিয়ে দিলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। হোমওয়ার্ক আমি দিচ্ছি 3টি আপনাদের জন্য। আমি পাইলট হব, আমি সৈনিক হব, আমি শিক্ষক হব। এই 3টি হোমওয়ার্ক, এই 3টি আপনাদের জন্য থাকছে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে ক্লাসটা মূলত খুব ইন্টারেস্টিং ক্লাস, আই উইল বি দিয়ে খুবই সহজ ক্লাস, ইজি ক্লাস। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এই 3টি থাকছে আপনাদের জন্য, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।